আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাজারা মিনান নারে সালাসা মাররা, কেউ যদি জাহান্নাম থেকে 3 বার বাঁচতে চায় বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কালাতিন নারো, পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমার ভিতরে তাকে দিও না। আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি 3 বার বলার চেষ্টা করবেন। সালাম ফিরার পূর্বে বলবেন। আপনাকেই বলছি, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? ঘুম ধরছে, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। ফজরের সালাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, আমাদেরকে পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফিরার পূর্বে বলতে পারেন, সালাম ফিরার পরে বলতে পারেন। অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফিরার পূর্বেই। সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায়ে মাসুরার পরের অংশ। প্রথম অংশ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর পরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না, খেয়াল করে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, অপরাধী প্রমাণ করার জন্য মাটি আপনার সামনে টপ 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 করে কথা বলবে। যে যেখানে যে পাপ করেছে সেই জায়গার সেই মাটি সেইভাবে কথা বলবে, কেউ ঠেকাতে পারবে না। মুখ বন্ধ করা থাকবে, হাত সব কথা বলবে। জীবনে যত কাজ করেছেন হাত দিয়ে, পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। বাঁচার কোনো পথ থাকবে না, অপরাধী প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ তাআলা বলেন, সাউরুকুম সাউদা, বিশাল বিশাল উঁচু উঁচু থাকবে আগুনের পাহাড়। আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, ফালামানা জলুদহুম বাদদালনা জলুদান গায়রাহা, যতবার তার চামড়া জ্বলে যাবে ততবার নতুন করা হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুনে জ্বালানো হবে, 70 বার ঠিকঠাক করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, তার চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে। এ কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নার ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত। মানুষকে এইভাবে জাহান্নামের আগুনে ঢুকে রেখে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নার জাহান্নাম, দুনিয়াতে যে আগুন আছে জাহান্নামের আগুন তার চেয়ে 69 গুণ বেশি ক্ষমতাধর। এটা আপনি বাস্তব বুঝেন। এই যে খড়ের উপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে
কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে। তার মানে ওর ক্ষমতা কম। মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে, সেটা মানুষ দেখতে পাচ্ছে। অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন, সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি। এটা আল্লাহ করে দিয়েছে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। পানির আগুনের ভিতর থেকে জাক্কুম গাছ গজে উঠবে। পানির ভিতর থেকে ঘাস গজায়। পাশে তো আপনাদের কোনো নদী নেই। আমাদের বাড়ির 3 দিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে 5 হাত 10 হাত পানি আছে, একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির উপরে ভাসছে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে। তার নাম জাক্কুম গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে, ওরা আবার ফল ধরে। ফল হচ্ছে শয়তানের মাথার মতো। তালোহা কান্নাহ রৌসু শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে শয়তানের মাথাকে কি দেখবে? আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন? পৃথিবীর সব বিদ্বান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল খারাপ। এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, অথচ মানুষ পরীকে দেখেনি। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, মানুষ পেতনিকে দেখেনি, তবে বলে ও বুঝে। মানুষে বলে মানুষটা এত ভালো, মানুষটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা, ফেরেশতাকে কেউ দেখেনি, কিন্তু বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। আমরা বলছি পৃথিবীর সব বিদ্বান যা বলেছেন সেটাই কথা। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ। ক্ষুধা লাগলে 1000 বছর খেতে চাইবে, তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম, তখন দেখা যেত কিছু গাছ, ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায়। ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা। এই এলাকাতে থাকতেও পারে। এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে, কাঁটাযুক্ত গাছ। যখনই খাবে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরোও হবে না। এর নাম লায়ামতো ফিহা ওয়ালা ইয়াহিয়া, মরবেও না বাঁচবেও না। এখন পানির প্রয়োজন, চাইতে থাকবে চাইতে থাকবে। 1000 বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে। ফাসুক মান হামিমা ফাকাত্তা মাহুম, পিপাসার তাড়নায় সেটা আসলে পানি নয়, সেটা হচ্ছে রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে। যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে, নিচের ঠোঁট চড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে। পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনোদিন? পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে। ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে। এই রক্তপুজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ছুটে নেমে যাবে। আল্লাহ তা বলছেন ফাকাত্তামাহুম, একবারে পানি তার নাড়ি ভুঁড়িকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। তার নাম পানি, তার নাম রক্তপুজ, জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, তার নাম জাক্কুম গাছ। সম্মানিত দিনী ভাই বোন, আরো অনেক শাস্তি রয়েছে। বড় বড় সাপ থাকবে,
উটের মতো বিচ্ছু থাকবে, গাধার মতো একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। হাম্বল থাকবে পিটানোর জন্য। কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক। মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যে হাতুড় থাকে, এর নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে, লাও জোরেভাবে আলা জাওয়ালিল্লাহ সরাত রাবান, যদি হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এ হাতুড় দিয়ে, তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে। এটা হলো কবরের শাস্তি। আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল, বিশাল মানুষ যেমন হাতুড় তেমন তাকে সব সময় পিটানো হবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। লক্ষ কোটি গুণ বড় করা হবে বিচার করার জন্য। কিভাবে বড় করবেন তিনি জানেন। অহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের আলোচনায়, কিয়ামতের আলোচনায়, বিচারের মাঠের আলোচনায় আল্লাহর ক্ষমতাও বোঝা যায়। কোনো দিন বলেছি এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, বিশাল গ্রন্থ। জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না। চেষ্টা করি রমজান মাসে, তাও তো হয় না। যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন 3 দিন, 3 দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে, অন্যথায় 7 দিন, অন্যথায় 15 দিন, অন্যথায় 1 মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জানি না এই 30 পারা কোরআন মাজিদে কি আছে, এত বড় বিশাল গ্রন্থ। বেশি কিছু নেই, 3-4টা বিষয়ে আলোচনা আছে। তার একটা আছে আল্লাহর ক্ষমতা। শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ জমিন। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি একাই পারি, পৃথিবীর কেউ পারে না। ভাঙতেও পারে না, গড়তেও পারে না। পৃথিবীর জন্মলগ্নে আকাশ জমিন তৈরি করে ছেড়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ছেড়ে রাখলাম। পারলে কেউ ঠেকাবে? জিন ইনসান ফেরেশতা, জিন ইনসান ফেরেশতা। পৃথিবীর কোনো প্রাণী আকাশ জমিনের হাতে, আকাশ জমিনের গায়ে হাত লাগাতে পারবে না, এরকম কেউ বানাতে পারবে না। এটা তার একক ভিন্ন ধরনের ক্ষমতা। এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। 2 নম্বর দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ফেরেশতা এর 19-20 ঘটাতে পারবে না। এরকম ক্ষমতা মানুষজন ফেরেশতার হাতে নেই, তার একক ক্ষমতায় চলছে। দেখিয়েছে তিনি ক্ষমতা চন্দ্র সূর্যের। যেখানে সেখানে আলোচনা, কোরআনকে ভর্তি করেছেন আলোচনা দিয়ে। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। পারে কেউ ঠেকাতে? পারে কি কেউ দিন কমাতে? পারে কি কেউ রাত কমাতে? দেখুক না, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল মানুষের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। পারে না তো কেউ রাতকে ঠেকাতে, পারে না তো কেউ দিনকে ঠেকাতে। এরই নাম একক ক্ষমতা। এইটা তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে, পাতায় পাতায়, যেখানে সেখানে, বহু স্থানে। ক্ষমতা দেখাতে তিনি দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অনাবাদ জমিতে ঘাস গজিয়েছি। পারে না কেউ বৃষ্টি দিয়ে ঘাস গজাতে, আমি একক ক্ষমতায় পারি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী যারা, তাদের আমি মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। আদ সামুদকে, ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। একক ক্ষমতাই চলে। এত শক্তিশালী ছিল তারা। আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী ক্ষমতাধর জাতি আমি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না, এ কথা আল্লাহ তাআলা বলেন। এরপরেও তাদেরকে একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, ঝঞ্ঝা বায়ু দিয়ে একাকার করে দিয়েছেন। তারা বিচার করতে পারবে এ হিসাব আল্লাহ করেন না, তার নাম ক্ষমতা। মূলত তিনি কোরআন মাজিদে ক্ষমতা দেখিয়েছেন। তারপরে অল্প অল্প আছে কিছু বিধান,
সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, ওযু করতে হবে, এ আছে কিছু কথা। তারপরে যেটা তৃতীয় আছে সেটা হলো গাফুর, রহমান, রাহিম। পুরো কোরআন মাজিদে তিনি গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, ক্ষমা দিয়ে, দয়া দিয়ে ভরে ফেলে দিয়েছেন। না পড়তে পারি না বুঝতে পারি, পশু প্রাণীর মতো জীবনটা পার হয়ে গেল। বুঝেও বুঝলাম না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখলাম না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনলাম না, কান আছে শুনি না। পশু প্রাণীর মতো সময় পার হয়ে গেল, মরণ ঘটে গেল। 30 পারা কোরআন মাজিদে কি আছে তা বুঝার মতো, পড়ার মতো পরিবেশ পরিস্থিতি আসলো না, এমনিতেই চলে গেলাম। কত জায়গাতে যে রহমান, রাহিম, গাফুর লেখা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, রাউফ দিয়ে, অদূত দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। এরই ফাঁকে ফাঁকে আছে কিছু জাহান্নাম জান্নাতের আলোচনা। এ হলো 30 পারা কোরআন মাজিদের আলোচনা। বিশাল 30 পারা কোরআন মাজিদের আলোচনা আপনার সামনে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠ কত বড়, সংক্ষিপ্ত পরিচয়ে বুঝলাম জাহান্নাম। এবার জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মর্মে আল্লাহ তাআলা বলেন, ও জি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তার মানে জাহান্নাম প্রস্তুত আছে। জি, জাহান্নামও প্রস্তুত আছে, জান্নাতও প্রস্তুত আছে। ওই যে বক্তাদের মুখে শুনেছেন কেসা কাহিনীর ফাঁকে জাহান্নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, দেখলেন জাহান্নামের বেশিরভাগই মহিলা। জাহান্নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন, এজরব বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে, মারামারি করে, ঝগড়া বিবাদ ফাসাদ করে, একটুতে লাঠি নিয়ে দৌড়ায়, জালসাও করে, বক্তব্যও করে, আলেম ওলামাকে ডাকে, আবার মারামারির জন্য মাঠে নেমে যায়, যেটা আপনাদের চোখের সামনে ঘটছে। এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, কাপড় পরেও পরে না তারা। রৌসহন্না কাসনেমাতিল বক্তিল মায়লা, তাদের মাথা হবে বক্র বদ উটের মতো, হেলে দুলে চলবে, মাথায় কাপড় দিবে না, বক্র বদ উটের মতো হেলে দুলে চলবে। এরা লায়াত খোলাল জান্না, এরা জান্নাতে প্রবেশ করবে না। অলায়াজেদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। আয়না রিহা লা তৌজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে, 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ তারা পাবে না। এসব মহিলারা জাহান্নামে যাবে। জাহান্নামের বেশিরভাগ মানুষ হবে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলে, এরা জাহান্নামে যাবে। 3, অদায়ুস আল্লাযী ইকিরু ফি আহলি আল খাবাসা, ওইসব পিতা, ওইসব ভাই, ওইসব বাপ
যারা বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে পড়ে, বাপ চলে গেছে লন্ডন আমেরিকা চিল্লাই, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নগ্ন অবস্থায়। বাপও জানে ভালো, বেটিও জানে ভালো, উভয়েরই জানা আছে এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি অনুবাদক মাত্র। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জীবনেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে ধর্মের নামে জাতিকে 1 মিনিটের জন্য ফাঁকি দিয়েছি, এরকম কোনো কথা, এরকম কোনো কর্ম আমার জানা নাই, আমার তা মনেও বলে না। আপনি আমার অনেক কাছের মানুষ, সম্মানিত দিনী ভাই বোন। আমি জাহান্নামের আলোচনা শুনিয়ে পরকালমুখী করতে চেয়েছি। কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। আপনি আমার অনেক কাছের মানুষ, কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া ঠিক ঠিক টাইমে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা। মনে থাকবে না? মানুষের জীবনে 4টা জরুরি কাজ অতীব জরুরি। যেখানে 2 জন বসে আছে সেখানে আপনি বসিয়েন না, ওখানে আড্ডা পিটিয়েন না। ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে, তখন আপনি সাথ দিবেন, তখন আর তাহাজ্জুদ হজ কিছুই কুলাবে না, সব নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। তখন হবে জাহান্নামে যাওয়া একেবারেই সহজ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা। 2, যেসব নারী পুরুষের পোশাক পরে। 3, যারা দায়ুস, বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে। তার 1 শ্রেণীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে। আমি জানি ময়মনসিংহের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই। যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ করছেন, এটা চলবে না। বহুদিন আগে বলেছি, বলতে গেলে প্রায় 20-25 বছর থেকে বলছি। আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না। বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে। সামনের দিক ঘেরেছেন, গোটা পিছন ফাঁকা আছে, আপনি আবার মসজিদের ইমাম। কিভাবে আপনি ইমাম হলেন আমি তা বুঝলাম না। এইভাবে জীবিকা নির্বাহ করা জায়েজ নয়। একই ময়মনসিংহ, অবাক হতে হয়, জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। ময়মনসিংহে যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। জামালপুরে যান, ওদের আবার 2টা বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ। মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে। ওই বৃহত্তর ময়মনসিংহের একটা অংশ ময়মনসিংহ। এদের আবার বাড়ি ঘরই নেই, এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে। এর নাম যাযাবর। আপনাকে আমি যাযাবর বলিনি। যাযাবর চিনেন না? ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর, ওইরকমভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে, এর নাম যাযাবর। ঘেরা লাগে না, এমনিতে আছে ফাঁকা জায়গায়। তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই, যাযাবরের মতো মনে হচ্ছে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আরে বাটা, ভালো হিসাব, তোমার বাপ একটা কাপুরুষ মানুষ, তোমার বাপ একটা ঘৃণিত মানুষ, তোমার বাপের লজ্জা থাকা উচিত, তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত, তোমার বাপের মানুষত্ব থাকা উচিত। কি মনে করো তুমি? তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছাড়া দিয়ে ঘেরতে পারে। ফাজলিমে করে তোমার বাপ ধর্ম মানতে চায়, তাহাজ্জুদ দেখায় তোমার বাপ, এরকম তাহাজ্জুদের বিচারের মাঠে 5 পয়সা দাম নেই। গরিব মানুষ আমি, চটছাড়া দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। ধনী মানুষ আমি, টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি।
ধরি মানুষ আমি, ইটের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। গোটাটাই ফাঁকাই থাকলো, সেটা বাড়ি হলো কিভাবে? মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাকে দেখতে পায়, তার নাম বাড়ি হলো কি করে? আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে, সেটা বাড়ি হলো কি করে? এটা বাড়ি হয় কিভাবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি, আপনাকেই শোনাতে এসেছি। ও তো হইচই করে এসেছে, হইচই করে চলে যাবে। আব্দুর রাজাক সাহেব, আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না। হ্যাঁ, আমি আপনাদের নিন্দা করতে চাই না। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো, 7 দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে। সবটাতে আপনার রাগ অভিমান চলে, বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না? রাগ অভিমান থাকা উচিত। এইভাবে জীবিকা নির্বাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝি না। আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি, তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবো ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকবো, আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো। কেননা আপনার বাড়ি ঘেরা নেই, আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমান হিসাবে বসবাস করি, আবার আহলে হাদিস হিসাবে দলমত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবন বাজি রেখে। জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি, অন্তত সূরা ইখলাস 3 বার। দেন নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। দোকানে বসে আড্ডা পিটে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। কই, আমরা তো কোনোদিন দোকানে বসি না, তারপরেও তো বেঁচে আছি তো, চলছে তো, পৃথিবী তো আছি। বন্ধ তো হয়ে যায়নি, ঠেকে তো আর যায়নি। তা আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে? সম্মানিত দিনী ভাই বোন,